নামাজহীন জীবন যাপন করা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তিনি জিজ্ঞাসা করবেন, কি নিয়া? বলুন, নামাজ নিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম তিনি নামাজের হিসাব নেবেন। বান্দার নামাজ যদি পাশ হয়ে যায়, নামাজে যদি বান্দার গ্রিন সিগন্যাল পেয়ে যায়, আশা করা যায় বান্দা সব আমলে গ্রিন সিগন্যাল পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যু শয্যায়, সেই সময় তিনি ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, কোনো কিছুর কথা বললেন না। শেষ সময় তিনি বললেন, আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাতু আসসালাত। নামাজ নামাজ, ও আমার উম্মতিরা, নামাজ রেখে গেলাম, এই নামাজকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থেকো। নামাজ নামাজ রেখে গেলাম, এই নামাজকে তোমরা কখনো ছেড়ে দিও না। কেননা এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, অনেক সাহাবী স্ত্রীকে বিধবা বানিয়েছেন, সন্তানদের এতিম বানিয়েছে। কত কষ্ট করে তোমরা নামাজ পেয়েছো আমার উম্মতি, এই নামাজকে তোমরা অবহেলায় কাটিয়ে দিও না, অবহেলায় নামাজকে তোমরা কাটিয়ে দিও না। তোমার রাসূল বলছেন, নামাজকে তোমরা আঁকড়ে ধরে থেকো, কখনো তোমরা ছেড়ে দিও না। আমরা অনেকেই নামাজ পড়ি না, তাই না? নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। আবার অনেক এমন মানুষও আছে যে নামাজ পড়ে না, আবার বলে ঈমান ঠিক আছে, বলে না, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। তাহলে কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য কোথায়? নামাজে। মুমিন যে হবে সে নামাজ পড়বে, আর কাফির মুশরিকরা নামাজ পড়বে না। তাহলে যদি দাবি করি নামাজ না পড়লে ঈমান আছে, তাহলে আমি শতভাগ ভুল দাবি করছি, তাই না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা লিমান লা ঈমান লাহ। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। অতএব আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়লে চলবে না। আমি আপনি জানি না কে কখন চলে যাব, কার কখন হায়াত ফুরিয়ে যাবে। এই জন্য নামাজকে আঁকড়ে ধরে থাকতে হবে আমাদের তো জানা নাই কখন কাকে যেতে হবে, যেতে তো হবেই। কেউ থাকেনি, আমি আপনিও থাকবো না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধর ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? যেতেই হবে। যেখানে যেতে হবে তাহলে তার জন্য তো কিছু তৈরি আমাদেরকে হতে হবে নাকি? এজন্য এইরকম দাবি যে নামাজ নাই তবু ঈমান ঠিক আছে, এই সমস্ত নয়। আজ থেকে আমরা নামাজ পড়তে লাগি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলছে একবার শুনে নিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত ব্যক্তির জন্য রেডি করে রেখেছি যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ তো পড়ে কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে। তাহলে যারা নামাজ পড়ে না তাদের তো কোনো গল্পই নাই। নামাজ পড়েও যখন জাহান্নাম, যদি সেই নামাজ লোক দেখানোর জন্য হয় তাহলে যারা নামাজ পড়ে না তাদের কোনো প্রশ্নই আসবে না, ঠিক কি না? নামাজ পড়েও জাহান্নাম, যদি আমার সেই নামাজ লোক দেখানোর জন্য হয় তাহলে নামাজ যারা পড়ে না তাদের তো প্রশ্নই নাই, না তারা ডাইরেক্ট জান্নাত? আহা না। কিয়ামতের দিন জাহান্নামীদের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে? তখন জাহান্নামের উত্তর দিবে চারটে, তারা উত্তর দিবে চারটে কারণে আজকে আমরা জাহান্নামের বাসিন্দা হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সেই কথা কোরআনে নকল করে দিয়েছেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে, তোমরা সাকার নামক জাহান্নামে কেন? তারা তখন বলবে, আমরা সাকার নামক জাহান্নামে আসার চারটে কারণ। তার মধ্যে প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজ আদায় করিনি, দুনিয়ার বুকে নামাজ ছিলাম না, যার কারণে আজকে সাকার নামক জাহান্নামে। দুনিয়ার বুকে আজান শুনেছি, খুব সুন্দর করে আজান হতো, আজান শুনতাম কিন্তু নামাজের শরীক হতাম না, জামাতে যেতাম না, আবার গর্ব করতাম নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাকার নামক জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন। ও মুসলমান, বলুন তাহলে নামাজ পড়া লাগবে না লাগবে না? লাগবে। নামাজ না পড়লে কোনো উপায় নাই। আমাদের এই জন্য নামাজ পড়তে হবে, নামাজকে আঁকড়ে ধরতে হবে ইনশাআল্লাহ।